ওকে, তাহলে হচ্ছে আজকে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং আজকে আমরা দেখব যে আমাদের কাছে যদি এক্সটেনশন না থাকে, এক্সটেনশন নাও যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্র্যান্ড গুলা কিভাবে খুঁজে বের করব। এখন কথা হচ্ছে যে আমরা আসলে ব্র্যান্ড কেন খুঁজবো, আমরা যে একটা ব্র্যান্ডকে খুঁজে বের করব, এইটা খোঁজার কারণ কি, বা এই ব্র্যান্ড দিয়ে আমরা আসলে কি করব। আমি একটা ব্র্যান্ড খুঁজলাম, তার ওয়েবসাইট খুঁজলাম, তার ফোন নাম্বার খুঁজলাম, ইমেল খুঁজে বের করলাম। এই যে আমি সময় নিতেছি, সময় নিয়ে আমি যেগুলা খুঁজে বের করতেছি, এইগুলাতে আমার আসলে বেনিফিটটা কি, আমি কেন এই জিনিসটাকে খুঁজে বের করতেছি। এর কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট কিনবো কার কাছ থেকে। আমি বাকি যে ট্যাক্স এর বিষয় বা অন্যান্য বিষয়গুলো আছে এগুলো আলাদা রাখলাম। আগে হচ্ছে আমরা মূল বিষয়টা যাই, আমরা এফবিএ করতেছি, আমাদের প্রোডাক্ট দরকার। এখন প্রোডাক্ট আমরা কার থেকে কিনবো, আমরা ব্র্যান্ড থেকে কিনবো, সাপ্লায়ার থেকে কিনবো, হোলসেলার থেকে কিনবো। তো যদি আমরা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনি, ফার্স্ট টাইমে আমি মনে করলাম আমি ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনবো। আমার 1,000 ব্র্যান্ড দরকার, যাদেরকে আমি আগামী 7 দিন কি করব, বা আগামী 10 দিন কি করব, মেইল পাঠাইবো যে ভাই আমাকে হোলসেল অ্যাকাউন্ট দাও, আমি তোমার কাছ থেকে বাল্ক কোয়ান্টিটিতে কি করতেছি, প্রোডাক্ট কিনতে চাইতেছি। আমি তোমার কাছ থেকে $1,000 প্রোডাক্ট কিনবো, $2,000 প্রোডাক্ট কিনবো। কিনে ওই প্রোডাক্ট আমি কি করব, আমি রিসেল করব, আমি অনলাইন মার্কেটে রিসেল করব। তো এখন যদি আমাকে খুঁজে পেতে হয়, আমাকে যদি খুঁজে বের করতে হয় যে আমি আসলে ব্র্যান্ড খুঁজে বের করবে, এবং ব্র্যান্ডটা তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করতে হবে। সাপোজ আমি মনে করলাম আমার কাছে স্লারাম নাই, আমার কাছে হিলিয়াম 10 নাই, বা আমার কাছে কিপার নাই, আমার কাছে কোনো এক্সটেনশন নাই। যদি আমার কাছে কোনো এক্সটেনশন না থাকে, সেই ক্ষেত্রেও তো আমাকে কাজ করতে হবে, নাকি আমি কাজ করব না, বা আমি আজকেই মার্কেটে নতুন আসছে, এখন আমি কোনো এক্সটেনশন বাই করি নাই, কোনো এক্সটেনশন কিনি নাই, সেই ক্ষেত্রেও তো আমাকে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে কি করতে হবে, ব্র্যান্ড খুঁজে বের করতে হবে। আর এই ব্র্যান্ড খুঁজে বের করার জন্য আমরা বেশ কয়েকটা আহ, রাস্তা অবলম্বন করব। বেশ কয়েকটা রাস্তা অবলম্বন করব, কি অবলম্বন করব। দেখা যাচ্ছে আমি যদি এই শীটটাতে দেখি, যে এখানে দেখবেন যে অনেক ব্র্যান্ড লিস্ট করা আছে, এই যেগুলো সব হচ্ছে কি ব্র্যান্ড। এই ব্র্যান্ড গুলো আসলে আমরা কোত্থেকে খুঁজে পেলাম, কোথায় পেলাম, একটা দুইটা ব্র্যান্ড হয়, পাঁচটা ব্র্যান্ড হয়, ওকে ঠিক আছে, একটা দুইটা পাঁচটা ব্র্যান্ড আমি যে কোনো এক জায়গা থেকে ম্যানেজ করে নিয়েছি। যখন আমি শত 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 ব্র্যান্ড লাগবে, একটা জিনিস দেখবেন যে এখানে এই যে যত ব্র্যান্ড দেখা যাচ্ছে, কোন ব্র্যান্ড, এই যে নামটা দেখা যাচ্ছে, এই নামটাও কিন্তু দুইবার নাই, আমার এই শীটটার ভিতরে দুইবার নাই। কেন নাই আমি আপনি একটু দেখেন। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম, দুইবার দেওয়াতে কি হয়ে গেল, লাল হয়ে গেল। এর মানে হচ্ছে কি, একবারই আছে, দুইবার একটা ব্র্যান্ডের ইনফরমেশন আমার এই শীটের ভিতরে নাই, আমি একবারই দিয়ে রাখছি। কারণ একটা ব্র্যান্ড আমি আজকে খুঁজলাম, 10 দিন পরে যদি আমি ওই ব্র্যান্ডকে আবার খুঁজে বের করে শীট বইরা ফালাই, আমার কিন্তু কোনো লাভ নাই। আমার লাগবে কি, নতুন নতুন ব্র্যান্ড লাগবে, নতুন নতুন ডিস্ট্রিবিউটর লাগবে, সাপ্লায়ার লাগবে, যাদের কাছে নতুন নতুন প্রোডাক্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুঁজে বের করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা যে কোনো একটা প্রোডাক্টে চলে যাবো আমার জন্য, এবং ওই এই প্রোডাক্টটা যদি আমি দেখি যে না, এই প্রোডাক্টটা আসলে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, তো আমি এখানে ব্র্যান্ড দেখতে পাইবো। যদি এখানে না পাই, আমি নিচে যাব। আজকে আমরা প্রোডাক্ট খুঁজবো না, আজকে আমরা জাস্ট হচ্ছে কি খুঁজবো, ব্র্যান্ড খুঁজে বের করবো। প্রোটিন বারের কোথাও না কোথাও পুরো শীটের ভিতরে ব্র্যান্ডের ইনফরমেশন মাস্ট বি হচ্ছে দেওয়া থাকবে। যদি এখানে উপরে না নিচে না থাকে, উপরে উপরে না থাকে নিচে। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। অন্য কেউ জয়েন করছে মেবি, এই জন্য না ওই যে ওনার কাবির, মাইক কম। হ্যাঁ, আল কাবির ভাইকে হচ্ছে আমি একটু দিয়েছিলাম জয়েন করতে, কিন্তু ভাই মাইক্রোফোন অন করে রাখছে কেন, একটা মিনিট আমি অফ করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে ব্র্যান্ড খুঁজে বের করব, তো আমাদের কত ব্র্যান্ড খুঁজে বের করতে হবে, আমাদের অনেক ব্র্যান্ড খুঁজে বের করতে হবে। লাইক আমরা যত বেশি ব্র্যান্ড খুঁজে বের করতে পারবো, তত আমাদের কি লাভ আছে, বা তত আমাদের দরকার। এখন দেখবেন যারা মার্কেটে আসে, তারা আইসা কি করে, 100 ব্র্যান্ডকে নক দিছে, 200 ব্র্যান্ডকে নক দিছে, 300 ব্র্যান্ডকে নক দিছে, মেল পাঠাইছে, এর ভিতরে অনেক কয়েকটা ব্র্যান্ডের সাথে সে কল করেছে। তারপরে কি হয়েছে, ভাই আমি প্রোডাক্ট কিনতে পারতাছি না, আমি তো মার্কেটে এসে কিছুই করতে পারতাছি না, আমাকে অ্যাপ্রুভাল দেয় না। ভাই এর সাকসেস রেশিও কিরকম, আপনি 100 ব্র্যান্ডকে মেল দিবেন, 10টা মেইল হয়তো রিটার্ন আসবে আপনার, বাকিগুলা কি করবে না, আসবে না। যেইগুলা রিটার্ন না আসছে, ওইগুলাকে আপনাকে কি করতে হবে,
লাইক আমি যদি মনে করি যে না, আমি এখানে একটা এক্সট্রা নিয়ে নিব, আমি এক্সট্রা কলাম নিয়ে নিলাম। এক্সট্রা কলাম নিয়ে আমি কি করলাম, একটা চেক বক্স হচ্ছে আপনার দিয়ে দিলাম। চেক বক্স কেন দিলাম, যে আমার কতগুলা মেইল কি হয়েছে, রিটার্ন আসছে। সাপোজ আমার মনে করেন এই 10টা কোম্পানি, এই 10টা ব্র্যান্ড আমার মেইলে রেসপন্স করছে, ওরা দিবে না বলছে, বা কেউ বলছে দিবে, কেউ আমার কাছ থেকে স্লার রিসেল সার্টিফিকেট চাইছে, ট্যাক্স আইডি চাইছে, স্লার পারমিট চাইছে, বা আমার হচ্ছে এলএলসি ডকুমেন্ট চাইছে, বা ইআইএন নাম্বার চাইছে। যাই চাইছে, তার মানে এই 10 জনে আমার কি করছে, রিপ্লাই করছে। বাকি যে 90 জন আমাকে রিপ্লাই করে না, আমরা কি ওকে ছেড়ে দিব? আমরা ওকে ছেড়ে দিব না। 1 উইক পর পর আমরা ওকে কি করব, আবার মেল করব। যারা আমাদের রেসপন্স করে না ওদেরকে আমরা কি করব, বারবার ফলো আপ দিব, যে আমরা তোমার সাথে বিজনেস করতে চাই, আমাদের সাথে বিজনেস করো, আসো। আমরা একজন রিসেলার, আমরা একজন রিটেইলার, আমরা এই বিজনেস গুলা করে থাকি। আমরা তোমার কোম্পানিকে, তোমার যে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের প্রোডাক্টটাকে বাল্ক কোয়ান্টিটিতে কিনে কি করব, অনেক বেশি করে সেল করতে পারবো, তোমার বিজনেস অনেক অগ্রসর হবে। তো আমরা ওকে কি করব, বারবার বারবার দেখা যাচ্ছে মেল করব। তো আমি যদি এই প্রোডাক্টটার একটা ব্র্যান্ড নেম কি হচ্ছে, প্রিমিয়াম প্রোটিন। এখন এটাকে আমি যদি কপি করি, কপি করার পরে যদি দেখা যাচ্ছে আমি কোথায় চলে যাব, আমি হচ্ছে নিউয়ে চলে গেলাম। নিউয়ে চলে যাওয়ার পরে আমি এখানে লিখলাম প্রিমিয়াম প্রোটিন ব্র্যান্ড, BRA, এন্ড ব্র্যান্ড ইন ইউএসএ, ব্র্যান্ড ইন ইউএসএ। আমি যখন ইউএসএ লিখবো, তখন আমার এই প্রিমিয়াম প্রোটিনের যে মেইন ওয়েবসাইটটা আছে ইউএস এর, এইটা চলে আসবে। এইটা চলে আসলে আমি এটাকে ক্লিক করে দিব। এটাকে ক্লিক করার পরে এখন আমাকে কি করতে হবে, আমি যদি প্রিমিয়াম প্রোটিনটা উঠাইতে চাইতেছি আমার এই শিটে, তো এই শিটটা যদি আমার কাছে আছে, তো আমাকে প্রথমে চেক করতে হবে যে এই শিটে আমার এই প্রিমিয়াম প্রোটিনটা আরো আছে কিনা, আরো আছে কিনা। এখন আমার তো এখানে উপরে আছে, আমি নিচে চলে যাই, একেবারে নিচে। আচ্ছা, নিচে অনেক আছে, এত দূরে পড়ে যাই। তো আমি একটু চেক করে নেই যে আমার সিটে আছে কিনা। সেই জন্য আমি কন্ট্রোল F প্রেস করব, কন্ট্রোল F দিব, দেওয়ার পর আমার সামনে এরকম আসবে। আসলে আমি কন্ট্রোল V দিব। ভি দিয়েছি, তার মানে কোথাও শো করতেছে না যে আসছে, তার মানে হচ্ছে কি এই ব্র্যান্ডটা আমি এখন পর্যন্ত আমার এই শিটে উঠাই নাই। তাহলে আমি এই ব্র্যান্ড আমার শিটে উঠাই নাই। তো আমি যদি এখানে উঠাইতে চাই, তো আমি এখানে উঠাইলাম, কন্ট্রোল V দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার এখানে চলে আসলো। এরপর আমি এর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা নিব। লিঙ্কটা নেওয়ার পরে সেটাকে আমি এখানে তুলবো। এই হচ্ছে মনে করি যে আমার লিঙ্ক তোলার যেই আইটা আছে। আচ্ছা, এখানে আমি একটু ফ্রিজ করে দেই, র1, ওকে। আচ্ছা, আমি ফ্রিজ করে দিলাম। এখন দেখা যাবে এই হচ্ছে ওয়েবসাইট, ব্র্যান্ডের ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। আমার হয় ওর ফোন নাম্বার লাগবে, না হলে আমার কি লাগবে, ওর ইমেল অ্যাড্রেস লাগবে। এখন দেখা যাচ্ছে কি সবার তো ফোন নাম্বার পাওয়া যাবে না, সবার ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে না। যারটা একেবারেই পাওয়া যাচ্ছে না, ওকে দেখা যাচ্ছে ওর ওয়েবসাইটে কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, ওখানে যে আমরা ফর্ম ফিল আপ করবো, সেগুলো আমরা পরবর্তীতে দেখতেছি। আগে হচ্ছে আমরা যেটা শুরু করেছি, যে আমরা ব্র্যান্ড আসলে কিভাবে খুঁজে বের করব অ্যামাজন থেকে, সেক্ষেত্রে আমরা কি করলাম, এই প্রিমিয়াম প্রোটিনের, কোথায় চলে গেল, এই তো এটা। এখন ওর ওয়েবসাইট থেকে আমরা ওর নাম্বারটা খুঁজে বের করব। এখন আমরা ওয়েবসাইটটাকে চেক দেই ভালোভাবে। সর্বপ্রথম আমরা ওয়েবসাইটটা দেখবো যে ওর ওয়েবসাইটে কি আছে। তো আমরা নিচে চলে যাব, একেবারে নিচে। নিচে যাওয়ার পরে যদি কোথাও ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে আমরা নিব। যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কন্টাক্টে ক্লিক করব। সেক্ষেত্রে আমরা কি করব, কন্টাক্টে ক্লিক করব। কন্টাক্টে ক্লিক করার পরে এই যে দেখুন ওর ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে, এবং বলতেছে টোল ফ্রি, মানে ওর সাথে যদি আমি কথা বলি আমার কোনো টাকাই কাটবে না, আমি ফ্রিলি ওর সাথে কি করতে পারবো, কথা বলতে পারবো। এবং ওর ইমেল অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে। আমি ওর ফোন নাম্বারটা এবং ওর ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে, আচ্ছা এটা হচ্ছে পরে, এটা আপাতত হচ্ছে আমাদের লাগবে না। তো ওর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা আমরা এখান থেকে যাই, কপি করে নেই। কপি করে আমরা চলে যাব কি আমাদের শিটে। শিটে যাওয়ার পরে যেহেতু ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না, আমরা এখানে ফোন নাম্বারটা রেখে দিব, কারণ এই ফোন নাম্বারটা আমাদের পরবর্তীতে কি লাগবে, কাজে লাগবে। এখন দেখা যাচ্ছে ওর ফোন নাম্বার পাইলাম, বাট ওর ইমেল পাইলাম না। আমি যদি ওর ইমেলটা একটু খুঁজতে চাই, তখন আমি কি করব, তখন দেখা যাচ্ছে আমি দেখবো ওর এই ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া কোথায় দেওয়া আছে। কোথাও না কোথাও তো সোশ্যাল মিডিয়া দেওয়া থাকবে, যেমন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আর টুইটার বলেন, কিছু না কিছু তো থাকবে। এই যে ফেসবুক আছে, আমি ফেসবুকে একটা ক্লিক করব। ফেসবুকে ক্লিক করলে ওর প্রিমিয়াম প্রোটিনের যে ফেসবুকের পেজটা আছে, এই পেজটা আমাদের নিয়ে আসছে। এখন এখানে দেখবো যে ওর ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। এরপর অ্যাবাউটে ক্লিক করব, না, এখানে ওর ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। এরপর আমরা আবার চলে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা যদি ইনস্টাগ্রামটা দেখি, এখানে দেখব
যদি ইনস্টাগ্রামে হয় ওকে, যদি ইনস্টাগ্রামে দেওয়া না থাকে নো প্রবলেম, আমরা ওর নাম্বার পাইছি। এবং আমরা চাইলে সরাসরি ইনস্টাগ্রামেও কি করতে পারি, ইনস্টাগ্রামেও আমরা ওকে মেসেজ করতে পারি। উইদিন 24 ঘন্টার ভিতরে মাস্ট বি ও রেসপন্স করবে। ইনস্টাগ্রাম এমন একটা প্ল্যাটফর্ম, আমরা ফেসবুকে চাইলেই অনেক সময় মেসেজ দেই, রিপ্লাই করে না, বাট ইনস্টাগ্রামে 100%, 100 জনকে যদি আপনি রিপ্লাই করেন, তার ভিতরে 80 থেকে 90%-এরই রিপ্লাই পাবেন যারা এজ এ বড় বড় কোম্পানি। তো একটা ব্র্যান্ড চলে গেল, এখন তো আমার আরো ব্র্যান্ড লাগবে, একটা ব্র্যান্ড খুঁজে বের করলাম এ তো হলো না, আমাদের আরো নতুন নতুন ব্র্যান্ড লাগবে। আমাদের হাজার হাজার ব্র্যান্ড লাগবে, 2 4 5 হাজার ব্র্যান্ডকে আমরা কি করবো, নক করবো। এখন সেই ব্র্যান্ড গুলো আমি কোথায় খুঁজে পাবো, আমাকে তো একটা একটা করে খুঁজতে হবে। আমি এসে তখন কি করতে পারি, আমরা দেখব এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কতজন সেল করতেছে। সেলার কোথায় থাকে, এই যে আদার সেলার অন অ্যামাজন, নিচে এখানে আছে কি আছে, আমরা এর প্রোডাক্ট ডিটেলস কিচ্ছু দেখতেছি না, কারণ প্রোডাক্ট ডিটেলস আমরা পরে দেখবো, আমাদের এখন ব্র্যান্ড দরকার। আমাদের কি দরকার, ব্র্যান্ড দরকার। এখন আমরা আদার্সে ক্লিক করি। আদার্সে ক্লিক করার পরে আমাদের কাছে অনেকগুলো সেলার ওপেন হবে। এই যে 3M মার্কেটিং এলএলসি, এইটাকে এই হচ্ছে হয়তো এফবিএম করতেছে, অথবা দেখা যাচ্ছে আরবিট্রাইজ করতেছে, এবং ওর স্টোরের 2947 রেটিং হইলেও দেখা যাচ্ছে স্টোরের অবস্থা কিন্তু একেবারেই বাজে। এরকম স্টোর আসলেই ভালো না, কারণ এই স্টোরটা মানুষের ফিডব্যাক, এত বাজে ফিডব্যাক দিচ্ছে। এরপরটা যদি আমরা দেখি, লালা প্রোডাক্ট, এটা ওপেন করব আমরা একটা একটা করে। এরপরে হচ্ছে মাজুক কানেক্ট, ওপেন করে নেই। কারণ আমরা শুধু ব্র্যান্ড খুঁজতেছি, আমরা কি খুঁজতেছি না, আমরা কোনো ধরনের প্রোডাক্ট খুঁজতেছি না, আমরা জাস্ট ব্র্যান্ড খুঁজতেছি। এরপরটা যদি খুঁজে নেই আমরা, এরপরে খুঁজে নিব যতগুলা স্লার আছে, কারণ এরা আসলে বিভিন্ন টাইপের ব্র্যান্ডের প্রোডাক্ট কি করছে, অ্যাড করছে। তাই এদের কাছ থেকে আমি শর্টলি কি পেয়ে যাব, এখন 3M মানে 3 মিলিয়ন মার্কেটিং যে এলএলসি টা আছে, এর এই যে লিঙ্কটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ও কত হাজার প্রোডাক্ট আছে ওর কাছে, 16টা পেজে 3,000 প্রোডাক্ট লিস্ট করছে ও। 16টা পেজে 3,000 প্রোডাক্ট লিস্ট করছে, বাট ও কিন্তু এফবিএ করে না। ও কিন্তু এফবিএ করে না, বাট আমরা এখান থেকে কালেক্ট করতেছি কি, আমরা ব্র্যান্ড কালেক্ট করতেছি। ও এফবিএ করুক, এফবিএম করুক, প্রাইভেট লেভেল করুক, মাইক্রো প্রাইভেট লেভেল করুক, আরবিটাইজ করুক, ও কি করুক না করুক আমার দেখার বিষয় না। আমার দরকার শুধুমাত্র অনলি ব্র্যান্ড। তো আমি এখন কি করব, আমি ওর প্রোডাক্ট গুলো নিয়ে একটা একটা করে দেখবো, যে ওর কোন প্রোডাক্ট কোন ব্র্যান্ডের। তো এখন দেখা যাচ্ছে এত প্রোডাক্ট যদি আমি সব একটা করে না দেখতে পারি, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে ছোট ছোট যে স্লার অ্যাকাউন্ট গুলো নিয়ে আছে সেইগুলো আমাকে নিতে হবে। তো একটা করে আমি প্রোডাক্ট ওপেন করি। এটা তো একটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি যদি পরেরটা ওপেন করি, আর আমি যদি ওপেন নাও করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার কোনো প্রবলেম নাই। এই যে দেখতেছেন এক্সটেনশনটা, এই যে কটা এক্সটেনশন আমি এখন লাগায় রাখছি আমার এখানে, যেমন কিপা বলেন, তারপরে হচ্ছে আপনার ডিএস অ্যামাজন কুইক ভিউ, সোলার স্পাইট, তারপরে হচ্ছে আইপি চেকার, তারপর হচ্ছে আপনার হিলিয়াম 10, এইগুলো কিন্তু ফ্রি। এইগুলা এই যে বেসিক জিনিসপত্র দেখার জন্য, এইগুলা কিন্তু পেইড না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখতে পারি ওর ব্র্যান্ডের নাম কি শো করতেছে, পাওয়ার এ। আমরা কপি করলাম, কপি করে আমরা এখন কি করব, তো প্রসেসিং এ চলে না যাই, প্রসেসিং এ না যাই, আমরা কি করব, আমরা নিচে চলে যাই, জাস্ট হচ্ছে আমরা লিস্ট করি। আমরা কি করি, লিস্ট করি। এই হচ্ছে আমরা লিস্ট করলাম পাওয়ারে। ওকে, আমি এটা একটু কেটে দেই, এটা চলে গেল। এরপরে যদি আমি পরেরটায় চলে যাই, এই যে এইটা, এটা কি দেওয়া আছে, ব্র্যান্ড নেম হইতেছে, যেখানে ক্লিক করলে কিন্তু কপি হবে, আউটফ্রাইড গেমস, আমি এটাও নিলাম। দেওয়ার পরে এটাও হচ্ছে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি পরেরটা নিয়ে যাই। এর পরেরটায় কি আছে, তেগা, আমি এটাকে নিলাম। এটাকে কি করলাম, আমি নিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি কি করলাম, দিয়ে দিলাম নিচে, দিয়ে দিলাম নিচে। তার মানে কি, এই ব্র্যান্ড গুলো আমার এই সিটি কিন্তু আগে তোলা হয় নাই। এইভাবে দেখা যাচ্ছে আপনার একেবারে যত পারেন 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 আপনাকে কি করতে হবে, লিস্ট করতে হবে। ওর ওয়েবসাইট বের করতে হবে, ওর হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা বের করতে হবে, অথবা ওর নাম্বারটা বের করতে হবে, অথবা ওর আচ্ছা নাম্বারটা ভাইয়া, কি করতে একটা হবে। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আহ হ্যাঁ, বলেন। সে- সেটা হচ্ছে, এখানে কি আমরা ব্র্যান্ড গুলা জাস্ট র্যান্ডমলি পিক করতেছি?
আমরা নাকি জাস্ট এই হচ্ছে র্যান্ডমলি ব্র্যান্ড গুলা পিক করতেছি। এই ব্র্যান্ডের কি আছে না আছে আমাদের কিচ্ছু দেখার দরকার নেই, আমরা কিচ্ছু দেখবো না, কারণ আমরা কি করতেছি, ব্র্যান্ড